শেয়ার হয়েছে, স্ক্রিন শেয়ার হয়েছে। জলপ্রপাত করবো, হ্যাঁ। আগের দিন নদ নদী করেছিলাম তো, বাঁধ হবে বলেছিলাম। জলপ্রপাত করি, বাঁধের থেকে জলপ্রপাত, বাঁধও দেয় জলপ্রপাতও দেয়, যতদূর পারি। বলছি না, হাতে বিরাট ব্যথা, পায়ে বিরাট ব্যথা, বসতে পারছি না, টান লেগেছে, বিরাট বিরাট টান লাগছে। চেয়ারে বসতে গিয়েও টান লাগছে, দাঁড়িয়ে থাকলে ভালো লাগছে, আরাম। জলপ্রপাত যাই, তারপরে বাঁধ। দেখি আগে দিয়েছি। গুরুত্বপূর্ণ বাঁধ, হ্যাঁ। ইম্পর্টেন্ট বাঁধ বলছি, ওয়াটারফল ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট অফ ইন্ডিয়া। ভারতেরই বেশিরভাগ দেয়। কি দেয়? জলপ্রপাত থেকে, না, কোন জলপ্রপাত কোন নদীতে অবস্থিত, এটাই। কোন জলপ্রপাত কোন নদীতে অবস্থিত, জলপ্রপাত ধরে এগোবো। যেটা ফ্যাক্ট বলার দরকার বলবো। প্রথমে আমরা দেখব কুঞ্চিকাল। কুঞ্চিকাল, কুঞ্চিকাল জলপ্রপাত। ঠিক আছে, প্রথমে বলছি ওয়াটারফল জলপ্রপাত, তারপরে বলবো স্টেট কোন রাজ্যে অবস্থিত বা কোথায় অবস্থিত। নেক্সট বলবো রিভার কোন নদীতে অবস্থিত। তাহলে কুঞ্চিকাল, কুঞ্চিকাল জলপ্রপাত কোথায় অবস্থিত? কর্ণাটক। কুঞ্চিকাল জলপ্রপাত কোথায় অবস্থিত? কর্ণাটক। না, কুঞ্চিকাল হচ্ছে ভারতের উচ্চতম জলপ্রপাত। ভারতের উচ্চতম জলপ্রপাত। ভারতের উচ্চতম জলপ্রপাত। দাদা এর উচ্চতা কত? না 455, 455 মিটার। সব মনে রাখবো না, যেগুলো বলবো ইম্পর্টেন্ট সেগুলো মনে রাখবো। তাহলে কুঞ্চিকালের উচ্চতা হচ্ছে 455, ব্যাস একটাই মনে রাখলেই হবে, আর দরকার নেই। কুঞ্চিকালের জলপ্রপাত ভারতের উচ্চতম জলপ্রপাত, এর উচ্চতা 455 মিটার। কোথায় অবস্থিত কুঞ্চিকাল? কর্ণাটকে। প্রপার যদি কর্ণাটকের শিগমো নামে একটা স্থান আছে, শিগমো, সেই স্থানে। আহ, শিমগো, সরি, শিমগো, কর্ণাটকের শিমগো নামক স্থানে। তাহলে কুঞ্চিকাল জলপ্রপাত কোন নদীতে অবস্থিত? তোমার উত্তর হয়ে যাবে বরাহি নদী। বরাহি, বারবার দেয়, হ্যাঁ, বরাহি নদী। কুঞ্চিকাল জলপ্রপাত কোন নদীতে অবস্থিত? বরাহি নদীতে অবস্থিত। ঠিক আছে, এর সাপেক্ষে বলে দিই ভারতের উচ্চতম জলপ্রপাত কুঞ্চিকাল। যদি বলে বিশ্বের উচ্চতম জলপ্রপাত কি হয়ে যাবে? না, বিশ্বের উচ্চতম জলপ্রপাত, বিশ্বের উচ্চতম জলপ্রপাত কোনটি? হ্যাঁ, লস অ্যাঞ্জেল, অলিম্পিক হবে 2028, সল্ট অ্যাঞ্জেল। গলে গেছে। বিশ্বের উচ্চতম জলপ্রপাত, বিশ্বের উচ্চতম জলপ্রপাত কোনটি? না, তুমি বলবে লস, আবার লস বলছি, সল্ট অ্যাঞ্জেল। এটা দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না। সল্ট অ্যাঞ্জেল। তাহলে বিশ্বের উচ্চতম জলপ্রপাত সল্ট অ্যাঞ্জেল। সল্ট অ্যাঞ্জেল, এটা কোন নদীতে অবস্থিত? ভেনেজুয়েলা হচ্ছে দেশ, সরি, ভেনেজুয়েলা দেশ, আর কারো নদীতে অবস্থিত। সল্ট অ্যাঞ্জেল কোন নদীতে অবস্থিত? কারো নদী। আর কোন দেশে অবস্থিত এটাও দেয়, ভেনেজুয়েলা। ভেনেজুয়েলা, ভেনেজুয়েলা। তাহলে বিশ্বের উচ্চতম জলপ্রপাত সল্ট অ্যাঞ্জেল, কোন নদীতে অবস্থিত? কারো নদী। কোন দেশে অবস্থিত? ভেনেজুয়েলা। এটা মনে রাখো।
তাহলে ভারতের উচ্চতম জলপ্রপাত কুঞ্চিকাল, উচ্চতা কত? 455 মিটার। কোন কোথায় অবস্থিত? কর্ণাটক। কর্ণাটকের শিমগো বা শিমোগা নামক স্থানে। আর এটা কোন নদীতে অবস্থিত? বরাহী নদী। নেক্সট, এক মিনিট। তাহলে বিশ্বের উচ্চতম জলপ্রপাত সল্ট অ্যাঞ্জেল বললাম। নেক্সট, নেক্সট চলো। নেক্সট আমরা পড়বো যোগ। যোগ জলপ্রপাত। তাহলে যোগ জলপ্রপাত কোথায় অবস্থিত? এটাও কর্ণাটক। এটাও কর্ণাটকে অবস্থিত। কর্ণাটকে অবস্থিত। কর্ণাটকের ওই শিমগো নামক স্থানেই, ঠিক আছে? শিমগো, আবার শিমোগাও বলে, শিমগো নামক স্থানে। কোন নদীতে অবস্থিত যোগ জলপ্রপাত? শরাবতী নদী। যোগ জলপ্রপাত শরাবতী নদীতে অবস্থিত। শরাবতী। যোগ জলপ্রপাত শরাবতী নদীতে অবস্থিত। এই যোগ জলপ্রপাতকেই আমরা আর কি নামে জানি? না, গারশেপ্পা। 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 এটাকে আমরা গারশেপ্পা জলপ্রপাত নামে জানি। আর কি? মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী জলপ্রপাত নামে জানি। আর এটাকেই, এই যোগকেই উচ্চতম জলপ্রপাত হিসেবে ধরা হতো, ঠিক আছে? কিন্তু উচ্চতার দিক থেকে এটি এখন অনেকটাই পিছিয়ে গেছে। আগে যোগ জলপ্রপাত ছিল ভারতের উচ্চতম জলপ্রপাত। ব্যাস, তাহলে কি বললাম? এই যে যোগ জলপ্রপাত কর্ণাটকে অবস্থিত, এর নদী হচ্ছে শরাবতী। ব্যাস, নেক্সট চলো। নেক্সট যদি বলি বারকানা। বারকানা জলপ্রপাত। বারকানা। বারকানা জলপ্রপাত। না, বারকানা জলপ্রপাত এটাও কর্ণাটকের শিগমোতে অবস্থিত। কর্ণাটকের শিগমো নামক স্থানে অবস্থিত, কর্ণাটক। কোন নদীতে অবস্থিত বারকামা? বারকানা হচ্ছে সীতা নদী। বারকানা হচ্ছে সীতা নদীতে অবস্থিত। বারকানা হচ্ছে সীতা নদীতে অবস্থিত। সীতা নদী। ডাইরেক্ট জিজ্ঞেস করবে বারকানা জলপ্রপাত কোন নদীতে অবস্থিত? সীতা নদী। যোগ জলপ্রপাত কোন নদীতে অবস্থিত? শিরাবতী। বা বিশ্বের উচ্চতম জলপ্রপাত কোনটি? সল্ট অ্যাঞ্জেল। কোন দেশে অবস্থিত? ভেনেজুয়েলা। কোন নদীতে অবস্থিত? কারা। ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি? কুঞ্চিকাল। কুঞ্চিকাল হচ্ছে ভারতের উচ্চতম জলপ্রপাত। নেক্সট চলো। শিব সমুদ্রম। শিব সমুদ্রম। শিব সমুদ্রম জলপ্রপাত। তাহলে শিব সমুদ্রম জলপ্রপাত খুবই ইম্পর্টেন্ট, বারবার আসে। কোথায় অবস্থিত? কর্ণাটকে। এটাও কর্ণাটকিতে অবস্থিত। শিব সমুদ্রম জলপ্রপাত কোথায় অবস্থিত? কর্ণাটক। এবার যদি বলে শিব সমুদ্রম জলপ্রপাতটি কোন নদীতে, তখন উত্তর হয়ে যাবে কাবেরী নদী। খুবই ইম্পর্টেন্ট, বারবার দেয়। শিব সমুদ্রম জলপ্রপাত কোন নদীতে অবস্থিত? কাবেরী নদীতে অবস্থিত। নেক্সট আমরা দেখব দুধসাগর। দুধসাগর জলপ্রপাত। দুধসাগর জলপ্রপাত। না, দুধসাগর জলপ্রপাত কোথায় অবস্থিত? কর্ণাটক ও গোয়া। কর্ণাটক ও গোয়া। শিব সমুদ্র জলপ্রপাত কোথায় অবস্থিত? কর্ণাটক ও গোয়া। এটা কোন নদী? মান্ডবী নদী। মান্ডবী। শিব সমুদ্রম জলপ্রপাত কোন নদীতে অবস্থিত? মান্ডবী নদীতে অবস্থিত। এই সরি, দুধসাগর। শিব সমুদ্রম কাবেরী। হ্যাঁ, চেন্নাই। নেক্সট চলো,
বারকানা বললাম, শিব সমুদ্র বললাম, দুধসাগর। নেক্সট বলো, বরেহি পানি। বরেহি পানি। বরেহি পানি। বরেহি পানি উড়িষ্যা। বুদ্ধবালা গঙ্গা। বরেহি পানি কোথায় অবস্থিত? উড়িষ্যা। বরেহি পানি কোথায় অবস্থিত? উড়িষ্যা। আর নদীর নাম যদি বলে, বুদ্ধ বালাগঙ্গা বা বালাঙ্গা। বুদ্ধ বালাঙ্গা। বুদ্ধ বালাঙ্গা নদী। নেক্সট পড়বো, গোয়াধার জলপ্রপাত। কি ইম্পর্টেন্ট? গোয়াধর। গোয়াধার জলপ্রপাত। গোয়াধার জলপ্রপাত। গোয়াধার জলপ্রপাত কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশের কোথায় যদি প্রপার বলে? জব্বলপুর। জব্বলপুর, মধ্যপ্রদেশের জব্বলপুরে গোয়াধার জলপ্রপাত। গোয়াধার জলপ্রপাত কোন নদীতে? নর্মদা। নর্মদা নদী। গোয়াধার জলপ্রপাত কোন নদীতে? নর্দমা নদী। খুব ইম্পর্টেন্ট। নেক্সট আমরা দেখব চিত্রকূট জলপ্রপাত। চিত্রকূট জলপ্রপাত। চিত্রকূট জলপ্রপাত। চিত্রকূট জলপ্রপাত কোথায় অবস্থিত? ছত্তিশগড়। ছত্তিশগড়। চিত্রকূট জলপ্রপাত কোথায় অবস্থিত? ছত্তিশগড়। ছত্তিশগড়ের বস্তার জেলা। ঠিক আছে, বস্তার জেলা। হ্যাঁ, ছত্তিশগড়ের বস্তার জেলা চিত্রকূট। খুবই ইম্পর্টেন্ট। কোন নদীতে অবস্থিত? ইন্দ্রাবতী। ইন্দ্রাবতী। যেগুলো ইম্পর্টেন্ট বলছি, ইম্পর্টেন্ট বেশি আসে। চিত্রকূট জলপ্রপাত কি না, এটাকেই ভারতের নায়াগ্রা বলা হয়। ভারতের নায়াগ্রা। ভারতের নায়াগ্রা বলা হয় কোন জলপ্রপাতকে? চিত্রকূট। খুবই ইম্পর্টেন্ট, বারবার আসে, এমন কোনো এক্সাম নয় যেখানে আসেনি। ভারতের নায়াগ্রা কাকে বলা হয়? চিত্রকূট জলপ্রপাতকে। ভারতের নায়াগ্রা কাকে বলা হয়? চিত্রকূট জলপ্রপাত। নায়াগ্রা কেন বলছে? সুন্দর, দেখতে সুন্দর। না, বিশ্বের যেটা নায়াগ্রা জলপ্রপাত আর কি, যেটা নায়াগ্রা জলপ্রপাত আর কি, যদি বলি নায়াগ্রা জলপ্রপাতের কথা, নায়াগ্রা জলপ্রপাত, যেটা নায়াগ্রা জলপ্রপাত, এই নায়াগ্রা জলপ্রপাত কোথায় আছে? কোন দেশে আছে? যুক্তরাষ্ট্র ও কানাডা। যুক্তরাষ্ট্র ও কানাডা। নায়াগ্রা জলপ্রপাত কোথায় আছে? যুক্তরাষ্ট্র ও কানাডা। ঠিক আছে, কোন নদীতে আছে যদি বলে, তাহলে হয়ে যাবে জামবেজি নদী। জামবেজি, জিউ বলে অনেকে, শিউ বলে, জামবেজি। জামবেজি নদীতে। নায়াগ্রা জলপ্রপাত কোন নদীতে আছে? জামবেজি নদী। তাহলে বিশ্বের সুন্দরতম নদী এই জলপ্রপাত হচ্ছে নায়াগ্রা। ঠিক আছে, নায়াগ্রা জলপ্রপাত হচ্ছে বিশ্বের সুন্দরতম জলপ্রপাত। বিশ্বের সুন্দর বা সুদৃশ্য, সুন্দর বা সুদৃশ্য, সুদৃশ্য, সব থেকে সুন্দর দেখতে ভালো কোন জলপ্রপাত? নায়াগ্রা জলপ্রপাত। কোথায় আছে? যুক্তরাষ্ট্র ও কানাডায়। কোন নদীতে আছে? জামবেসি নদীতে। সেই সুন্দর বলে ভারতের যে চিত্রকূট জলপ্রপাত, এটাও দেখতে সুন্দর বলে বা সুদৃশ্য বলে এই জলপ্রপাতকে ভারতের নায়াগ্রা বলা হয়, ওই নায়াগ্রার সাথে কম্প্যারিজন করে, তুলনা করে। তাহলে ভারতের নায়াগ্রা হচ্ছে চিত্রকূট জলপ্রপাত, খুবই ইম্পর্টেন্ট হবে। না, গোয়াধর জলপ্রপাত এটা হচ্ছে নর্মদা নদীতে। আর কি বললাম? শিব সমুদ্রম এটা হচ্ছে কাবেরী নদীতে, খুব ইম্পর্টেন্ট। তাহলে চিত্রকূট জলপ্রপাত হচ্ছে ভারতের নায়াগ্রা, কোথায় অবস্থিত? ছত্তিশগড়ের বস্তার জেলা। আর এটা কোন নদীতে? ইন্দ্রাবতী। আর প্রপাত যেটা নায়াগ্রা বা নায়াগ্রা জলপ্রপাত, সেটা হচ্ছে বিশ্বের সব থেকে সুন্দর সুদৃশ্য। এটা কোথায় অবস্থিত? যুক্তরাষ্ট্র ও কানাডায়। কোন নদীতে অবস্থিত? জামবেসি নদী। নেক্সট বলবো আথিরাপিলি। আথিরাপিলি। আথিরাপিলি।
আথিরাপিলি জলপ্রপাত। আথিরাপিলি জলপ্রপাত কোথায় অবস্থিত? কেরল। আথিরাপিলি জলপ্রপাত কোথায় অবস্থিত? কেরল। কেরলের কোথায়? কেরলে ত্রিশূর নামক স্থানে। ঠিক আছে, ত্রিশূর নামক স্থানে। ত্রিশূর নামক স্থানে। যেগুলো স্থান বলছি সেগুলো মাথায় রাখতে হবে, কারণ সেই স্থানগুলো জানতে চাই, সেজন্য বলছি। যেগুলো বলছি না মানে সেগুলো দরকার নাই, যেগুলো স্থান বলছি সেগুলো মনে রাখবে। তাহলে আথিরাপিলি কোথায় অবস্থিত? কেরলের ত্রিশূর নামক স্থানে। কেরলের ত্রিশূর নামক স্থানে। তাহলে আথিরাপিলি জলপ্রপাত কোথায় অবস্থিত? কেরল। কেরলের কোথায়? ত্রিশূর নামক স্থানে। আর এটা কোন নদীতে যদি বলে? চালকুড়ি নদী। চালকুড়ি। চালকুড়ি, কুড়ি বা কুডি, হ্যাঁ, চালকুড়ি বা কুডি নদী। চালকুডি নদীতে অবস্থিত আথিরাপিলি জলপ্রপাত। তাহলে আথিরাপিলি জলপ্রপাত এটা ইম্পর্টেন্ট হবে, হ্যাঁ। আথিরাপিলি কেরলে অবস্থিত, কেরলের ত্রিশূরে অবস্থিত। আর এটা হচ্ছে কেরলের বৃহত্তম জলপ্রপাত এটা আথিরাপিলি। কেরলের বৃহত্তম জলপ্রপাত আথিরাপিলি, চালকুডি নদীতে অবস্থিত। নেক্সট দেখব, হুড্রু জলপ্রপাত। হুড্রু জলপ্রপাত বারবার আসে। হুড্রু জলপ্রপাত, না, হুড্রু জলপ্রপাত কোথায় অবস্থিত? ঝাড়খণ্ড। ঝাড়খণ্ড। হুড্রু জলপ্রপাত কোথায় অবস্থিত? ঝাড়খণ্ড। ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডের কোথায় অবস্থিত? রাঁচি। ঝাড়খণ্ডের রাঁচিতে অবস্থিত। ইম্পর্টেন্ট দেয় না। হুড্রু জলপ্রপাত কোন নদীতে অবস্থিত? সুবর্ণরেখা। আগের দিন আমরা পড়েছিলাম সুবর্ণরেখার নামকরণ হয়েছিল সোনা থেকে, তাই না? সুবর্ণরেখা, সোনার খনি পাওয়া গেছিল। সুবর্ণরেখা নদী কোথায় কোথায় অবস্থিত? এটা রিসেন্ট এসেছিল মানে। সুবর্ণরেখা ঝাড়খণ্ড, উড়িষ্যা আর পশ্চিমবঙ্গ। সুবর্ণরেখা নদীতে অবস্থিত হুড্রু জলপ্রপাত, এটা ঝাড়খণ্ডে যে পার্ট পড়ছে সুবর্ণরেখা নদীর, সেখানে রাঁচিতে তৈরি হয়েছে এই জলপ্রপাত। ইম্পর্টেন্ট হবে, হ্যাঁ। হুড্রু জলপ্রপাত, সুবর্ণরেখা নদী। নেক্সট দেখবো আমরা হোগেনকাল্লা। হোগেনকাল। হোগেনকাল, কয় কয় আকার ল, হ্যাঁ। হোগেনকাল। হোগেনকাল ইম্পর্টেন্ট হবে এটা। ধর্মপুরী, তামিলনাড়ু। তামিলনাড়ু ধর্মপুরী নামক স্থানে। তামিলনাড়ু, TN লিখলাম। তামিলনাড়ু ধর্মপুরী নামক স্থানে। তামিলনাড়ুর ধর্মপুরী নামক স্থানে। এটা কোন নদীতে? হোগেনকাল্লা কাবেরী নদীতে। কাবেরী নদীতে। হোগেনকাল্লা হচ্ছে কাবেরী নদীতে। কোন নদীতে অবস্থিত? ইম্পর্টেন্ট, জানতে চাই। নেক্সট আমরা দেখব সহস্রধারা। সহস্রধারা। সহস্রধারা জলপ্রপাত। সহস্রধারা জলপ্রপাত কোথায় অবস্থিত? উত্তরাখণ্ড। উত্তরাখণ্ডের কোথায়? দেরাদুন। উত্তরাখণ্ডের কোথায়? দেরাদুন। ঠিক আছে। কোন নদীতে অবস্থিত যদি বলে? বলো। সং নদীর উপনদী বালদি। বালদি নদীতে। বালদি নদী। তাই জানতে চাই সহস্রধারা। তাহলে সহস্রধারা উত্তরাখণ্ডের দেরাদুনে অবস্থিত, বালদি নদীতে। নেক্সট বলবো দুর্গাবতী। 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 তাহলে দুর্গাবতী জলপ্রপাত দুর্গাবতী নদীতেই, রোটাস মালভূমি। ঠিক আছে, কোথায় এটা? বিহারে। বিহার। দুর্গাবতী জলপ্রপাত দুর্গাবতী নদীতেই অবস্থিত। কোথায় এটা? বিহার। বিহারের কোথায় যদি বলে? রোটাস মালভূমি। রোটাস মালভূমি। নেক্সট হোসেঘর। হোসেঘর। হোসেঘর জলপ্রপাত।
ঘোষেঘর জলপ্রপাত। ঘোষেঘর জলপ্রপাত কোন নদীতে অবস্থিত? মহাইশাল, আর এটা মহারাষ্ট্রে অবস্থিত। মহারাষ্ট্র, মহারাষ্ট্রে অবস্থিত কোন নদীতে যদি বলে? মহাইশাল। হ্যাঁ, ঘোষেঘর করনি, ভুল বলছি? কর, মাইসোর, মাহিসাল। ধরো এক। এটা কয়না বলছে গুগল। কয়না, দেখে নিও তাও একটু তুমি, হ্যাঁ। ধর জলপ্রপাত মহারাষ্ট্র কয়না নদী। কয়নায় করো, দেখে নিও তাও একটু কনফার্ম করে নিও, হ্যাঁ। কয়না নদী। থোসেঘর জলপ্রপাত মহারাষ্ট্র, কয়না নদী। এসেছিল, রিসেন্ট এসেছিল। থোসেঘর জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত এটা দিয়েছিল। জিডিতে এসেছিল তো মনে হয় 21। এসএসসি জিডিতে এসেছিল থোসেঘর জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত। চলো নেক্সট বলো। ওয়েনাই, ওয়েনাই জলপ্রপাত। ওয়েনাই জলপ্রপাত। ওয়েনাই, ওয়েনাই জলপ্রপাত। ওয়েনাই জলপ্রপাত কোথায় অবস্থিত? মেঘালয়, মেঘালয়। ওয়েনাই জলপ্রপাত কোথায় অবস্থিত? মেঘালয়। কেংশি নদী, হ্যাঁ, কেংশি নদী। এটাও জিডির এমটিএস এসেছিল রিসেন্ট। কোয়েনাই জলপ্রপাত কোথায় অবস্থিত? মেঘালয়। নর্থ ইস্টের দিকে তাকাবে, হ্যাঁ, মেঘালয় যেগুলো উত্তর পূর্ব ভারতের রাজ্য। বলো কে বলেছিল নর্থ ইস্ট, লুক অ্যাট নর্থ ইস্ট। নরসিমা রাও, পিভি নরসিমা রাও। নরসিমা রাও এবার ভারতরত্ন পেলো না। হ্যাঁ, রাখবে, আসবেই আসবে, কমন একদম। বলো, 5টা ভারতরত্ন পেয়েছে। কে পেয়েছে, কোথায়, কোন রাজ্যের কোন ক্ষেত্রে পেয়েছে? একটা শিফটে কোশ্চেন থাকবে। চলো, এসএসসি জিডি কি রাখো, কারো না কারো শিফটে আসবেই। চলো, রিভাইস বলছে যখন, জনতার দাবি। চলো, ডক্টর স্বামীনাথন, হ্যাঁ, আর এস স্বামীনাথন। আর এস স্বামীনাথন, ভারতরত্ন, ভারত রত্ন বুঝে দেবো অবশ্য। 2024 5 জনকে দেওয়া হয়েছে। ডক্টর আর এস স্বামীনাথন, পিভি নরসিমা রাও, নরসিমা রাও। নেক্সট পেয়েছে কে? কর্পূরী ঠাকুর, পুরী ঠাকুর, পুরী ঠাকুর।
চারটি কি? লাল কৃষ্ণ আডবাণী, লাল কৃষ্ণ আডবাণী, আডবাণী। আরেকটা বাকি আছে, কে? চরণ সিং, চরণ চরণ সিং। তাহলে আর এস স্বামীনাথন কোথাকার? তেলেঙ্গানা, তেলেঙ্গানা। পিভি নরসিমা রাও কোথাকার? পিভি নরসিমা রাও, নরসিমা রাও অন্ধ্রপ্রদেশ ছিল। নরসিমা রাও পাঞ্জাব ছিল না? এই চৌধুরী চরণ সিং হচ্ছে পাঞ্জাব। লালকৃষ্ণ আডবাণী দিল্লি। আর কর্পূরী ঠাকুর, কর্পূরী ঠাকুর হচ্ছে বিহার। হ্যাঁ বলো। চরণ সিং। আর পিভি নরসিমা রাও এ পাঞ্জাব ছিল, মানে এগুলো। ভারতরত্ন ডক্টর আর এস স্বামীনাথন সবুজ বিপ্লবের জনক, হ্যাঁ সবুজ বিপ্লবের জনক আর এস স্বামীনাথন তেলেঙ্গানা। পিভি নরসিমা রাও, ঠিক আছে, পূর্ব প্রধানমন্ত্রী পাঞ্জাব। পিভি নরসিমা রাও রাজনীতির ক্ষেত্রে যুক্ত, পলিটিক্স, হ্যাঁ পাবলিক অ্যাফেয়ার্স অপশন থাকবে, পাবলিক অ্যাফেয়ার্স হবে। কর্পূরী ঠাকুর তাও বিহারের, বিহারের সিএম ছিল, পূর্ব সিএম, তাই পাবলিক অ্যাফেয়ার্স হয়ে যাবে। লালকৃষ্ণ আডবাণী ভারতের শেষ উপপ্রধানমন্ত্রী, অটল বিহারী বাজপেয়ীর সময় ছিল, দিল্লি, ঠিক আছে, এও পাবলিক অ্যাফেয়ার্স হয়ে যাবে। আর চৌধুরী চরণ সিং পূর্ব কি প্রাইম মিনিস্টার প্লাস স্বাধীনতা সংগ্রামী, ইউপি, ঠিক আছে, পাবলিক অ্যাফেয়ার্সই হবে অ্যান্সার এদের। তাহলে আর আর এস স্বামীনাথন এ ছিল কি সায়েন্টিস্ট, রিসার্চার বলতে, গবেষক বলতে পারো, সবুজ বিপ্লবের ওই সমস্ত বীজ এনেছিল মেক্সিকো থেকে। তাহলে এই পাঁচটার নাম হ্যাঁ বলো। চৌধুরী চরণ সিং প্রধানমন্ত্রী ছিল, এক্স প্রাইম মিনিস্টার প্লাস স্বাধীনতা সংগ্রামী ছিল। এই পাঁচটা নাম মনে রাখো, কারো না কারো শিফটে থাকবেই সব, মানে বেশিরভাগ শিফটে কোশ্চেন থাকবে ঘুরি ফিরি। পেয়ে যাবে, পেয়ে যাবে। তাহলে ওই নয় মেঘালয় রাজ্য, ওয়েনার জলপ্রপাত হচ্ছে মেঘালয় রাজ্য কেংশি। এখানে বানান ভুলে গেছি, আকাশ নাই বলে বানান ভুল ধরা পড়ছে না। কি বলবে, এইখানকার মাস্টাররাও বানান ভুল করে, আবার ভুল লিখছি। কেংশি নদী। চলো, তাহলে সর্ষে ঘর, কেংশি। আর ইম্পর্টেন্ট থাকছে কিছু বাকি থাকলে বলবে, হ্যাঁ, যেগুলো মনে পড়ছে লিখে দিচ্ছি। মোটামুটি করে ফেলেছি অলরেডি, যেগুলো হয় যাই। সিরকি, সিরকি জলপ্রপাত একটা দেখে রাখো। সিরকি জলপ্রপাত বলেছিলাম, বলিনি? সিরকি জলপ্রপাত এটা হচ্ছে অরুণাচল প্রদেশে অবস্থিত, অরুণাচল প্রদেশে অবস্থিত, পাশিঘাট। আর নদী, নদী কি বলবো, এটাও মনে নাই। সিরকি, সিরকি জলপ্রপাত এটা একটু দেখে নিও। জলপ্রপাত অরুণাচল প্রদেশে, হ্যাঁ সিরকি জলপ্রপাত অরুণাচল প্রদেশ। সিরকি জলপ্রপাত হচ্ছে অরুণাচল প্রদেশ। বলো। এয়ারটেল। বাদ গেছে মনে হয়। অন্ধ্রপ্রদেশ নদীটা, নদী উল্লেখ নাই, হ্যাঁ সিরকি এটা জেনে রাখো, অরুণাচল প্রদেশ, অরুণাচল প্রদেশ মনে রাখো তাহলে হবে। অরুণাচল প্রদেশ, অরুণাচল। ওটা কি বললে নাম বলো, নোট করে দিই। ফলিয়ার, ফলিয়ার থসি।
আলাদা। থলেয়ার, থলেয়ার তামিলনাড়ু, তামিলনাড়ু থলেয়ার জলপ্রপাত। নেক্সট হচ্ছে এন্না জলপ্রপাত, এটা একটা মনে রাখো, এন্না, এন্না জলপ্রপাত, এন্না জলপ্রপাত মহারাষ্ট্র, মহারাষ্ট্র। এটা নর্মদা নদী। আর কি বল, চলো দুর্গাবতী বিহারের একটা ছিল, ওটা বলেছি, দুর্গাবতী, হ্যাঁ। সাগর হয়েছে, ফারগানা হয়েছে, ব্যাস এগুলো পরে রাখো তাহলে হবে। আর নাই, মোটামুটি যেগুলো হয় হয়ে গেছে। তাহলে জলপ্রপাত, ভারতের উচ্চতম জলপ্রপাত কুঞ্চিকাল 455 মিটার, কর্ণাটক শিগমো বা শিমোগো জেলা, সাম। আর বরাহি নদীতে বিশ্বের উচ্চতম, এটাও বলেছি, সল্ট অ্যাঞ্জেল যোগ জলপ্রপাত, এটা গার্শপ্প নাম বা মহাত্মা গান্ধী নাম। এটা কর্ণাটক শিগমো সরাবতী নদীতে আগে উচ্চতম ছিল, এটা যোগ জলপ্রপাত, ঠিক আছে, পূর্ব উচ্চতম। বারকানা কর্ণাটক সীতা নদীতে। ব্যাস, এগুলো জানলেই হবে। যা আছে আজকে আর একটু থাকে না, পাওয়া যায় না। অনেকে আছে সবারই দেখা পাওয়া যায় না। ইম্পর্টেন্ট ড্যাম, ইম্পর্টেন্ট ড্যামস ইন ইন্ডিয়া। ভারতের গুরুত্বপূর্ণ যে বাঁধগুলো রয়েছে। ড্যাম মানে বাঁধ, ভারতের গুরুত্বপূর্ণ বাঁধ। স্টেট ওয়াইজ যাবো, হ্যাঁ। জম্মু অ্যান্ড কাশ্মীর, জম্মু কাশ্মীরে কোন কোন বাঁধগুলো পড়ে? প্রথমে বলবো উরি বাঁধ, উরি বাঁধ, উরি অ্যাটাক হয়েছিল না, মনে পড়ছে? তিস্তা নদী, তিস্তা নদী, হ্যাঁ। নেক্সট বলবো বাগলিহার, বাগলিহার, বাগলিহার বাঁধ। বাগলিহার বাঁধ কোন নদীতে? চন্দ্রভাগা, চন্দ্রভাগা। চন্দ্রভাগা নতুন, চন্দ্রভাগা, চন্দ্রভাগা, চন্দ্রভাগা নতুন, আগে নাম ছিল চেনাব। হ্যাঁ, আগের দিন রাভি বললাম না, রাভি চেনাবটা বলিনি না। চন্দ্রভাগার পূর্ব নাম, চন্দ্রভাগা হচ্ছে নতুন নাম, তিস্তা নতুন নাম। এগুলো নতুন বলছে, আপডেটেড। চলো, নাম ঝিলা পারো। নেক্সট বলবো উরি বললাম, বাগলিহার, এই দুটো এখান থেকে ইম্পর্টেন্ট, ঠিক আছে, এই দুটো ইম্পর্টেন্ট। সব বলছি না, যেগুলো ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ সেগুলোই বলছি। মনে রাখা সব সম্ভব হবে না, টাইম কম। নেক্সট বলবো হিমাচল প্রদেশ, হিমাচল প্রদেশ, এইচপি, হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশের গুরুত্বপূর্ণ বাঁধ প্রথমেই আসবে ভাকরা নাঙ্গাল, ভাকরা নাঙ্গাল, ভাকরা নাঙ্গাল বাঁধ। ভাকরা নাঙ্গাল বাঁধ কোন নদীতে? তুমি বলবে শতদ্রু, খুবই খুবই ইম্পর্টেন্ট, বারবার আসে, শতদ্রু নদীতে অবস্থিত। না, হ্যাঁ। ভাকরা নাঙ্গাল বাঁধ, ভাকরা নাঙ্গাল বাঁধ কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় গৃহীত হয়? প্রথম, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, 5 ইয়ার প্ল্যান, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় গৃহীত হয়, ঠিক আছে, 1951।
51 থেকে 56 প্রথম পঞ্চবার্ষিকী পরীক্ষা। নেক্সট বলবো হিমাচল প্রদেশেরই পং পং বাঁধ পং বাঁধ পং বাঁধ কোন নদীতে? বিপাশা নদী। বিপাশা। পং বাঁধ কোন নদীতে অবস্থিত? বিপাশা নদীতে অবস্থিত পং বাঁধ। ঠিক আছে। আর এই পং বাঁধ, এই বাঁধে কি মহারাণা প্রতাপ সাগর হ্রদ সৃষ্টি হয়েছে। মহারাণা প্রতাপ এই পং বাঁধের জন্যই বা পং বাঁধ তৈরি করার জন্যই মহারাণা প্রতাপ সাগর, হ্যাঁ বলো। মহারাণা প্রতাপ সাগর হ্রদ সৃষ্টি হয়। ইউকে। উত্তরাখণ্ড। উত্তরাখণ্ডের বৃহৎ সব থেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা কি হয়ে যাবে? তেহরি বাঁধ। তেহরি বাঁধ মারতেই হবে, এবার কিচ্ছু করার নাই। তেহরি বাঁধ। আর কতদিন? তেহরি বাঁধ। তেহরি বাঁধ ভাগীরথী নদীতে, হ্যাঁ। তেহরি বাঁধ কোন নদীতে? ভাগীরথী নদীতে। তেহরি বাঁধ হচ্ছে ভারতের উচ্চতম বাঁধ। ভারতের উচ্চতম বাঁধ। ভারতের উচ্চতম বাঁধ কোনটি? তেহরি, ইম্পর্টেন্ট হবে, হ্যাঁ। ভারতের উচ্চতম বাঁধ কোনটি? তেহরি বাঁধ। তেহরি বাঁধ কোন নদীতে? ভাগীরথী নদীতে। নেক্সট পড়বো সোং। উত্তরাখণ্ডেরই নেক্সট হবে সোং। সোং বাঁধ। সোং বাঁধ কোন নদীতে? সোং। সোং নদী, সোং বাঁধ। আর উত্তরাখণ্ডের এটা হচ্ছে প্রথম গ্র্যাভিটি বাঁধ। ফার্স্ট গ্র্যাভিটি বাঁধ। গ্র্যাভিটি বাঁধ। উত্তরাখণ্ডের প্রথম গ্র্যাভিটি বাঁধ এটা। ফার্স্ট গ্র্যাভিটি বাঁধ অফ ইউকে। ফার্স্ট গ্র্যাভিটি ড্যাম অফ ইউকে। তাহলে উত্তরাখণ্ডের প্রথম গ্র্যাভিটি বাঁধ হচ্ছে সোং। আর উচ্চতম বাঁধ ভারতের তেহরি। তেহরি বাঁধ কোন নদীতে? ভাগীরথী নদীতে। ভাকরানাঙ্গাল ইম্পর্টেন্ট হবে, হ্যাঁ। নদী। নেক্সট চলো উত্তরপ্রদেশ, ইউপি। উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের রিহান্দ বাঁধ ইম্পর্টেন্ট। রিহান্দ। উত্তরপ্রদেশের রিহান্দ বাঁধ কোন নদী? রিহান্দ নদী। রিহান্দ বাঁধ কোন নদী? রিহান্দ নদী। রিহান্দ বাঁধ রিহান্দ নদী। না, রিহান্দ বাঁধ সম্পর্কে যেটা মনে রাখতে হবে, এই বাঁধেরই আরেকটা নাম আছে গোবিন্দ বল্লভ পন্থ সাগর বাঁধ। এই বাঁধেরই অপর নাম গোবিন্দ বল্লভ পন্থ, গোবিন্দ বল্লভ পন্থ সাগর বাঁধ। সব এত জোরে সাউন্ড দেয় কেউ? কি সাউন্ড শুনেছো? গেল। হ্যাঁ, পিকনিক এক গাড়ি গেল। রিহান্দ, তাহলে উত্তরপ্রদেশের রিহান্দ। আরেকটা আছে কি? মাতাতিলা। মাতাতিলা। মাতাতিলাবাদ। মাতাতিলাবাদ কোন নদীতে? বেতোয়া নদীতে, ইম্পর্টেন্ট হবে, হ্যাঁ।
বেতোয়া নদীতে। মাতাতিলাবাদ কোন নদীতে? বেতোয়া নদীতে। উত্তরপ্রদেশের মাতাতিলাবাদ বেতোয়া নদীতে। এর অপর নাম কি? লক্ষ্মীবাই। এর অপর নাম হচ্ছে লক্ষ্মীবাই। লক্ষ্মীবাই বাঁধ। এর অপর নাম হচ্ছে লক্ষ্মীবাই বাঁধ। অপর নাম দুটোই মনে রাখবে, দুটোই মনে রাখবে। যেটা বলছি মনে রাখবে তো মনে রাখবে দিবে। উত্তরপ্রদেশ গেল, নেক্সট হচ্ছে উড়িষ্যা। উড়িষ্যা। উড়িষ্যা থেকে ইম্পর্টেন্ট হবে হীরাকুদ বাঁধ। একটাই ভালো করে পড়ে যাবে, এটা হীরাকুদ। উড়িষ্যা থেকে হীরাকুদ বাঁধ। না, হীরাকুদ বাঁধ কোন নদীতে? বারবার আসে, মহানদীতে। হীরাকুদ বাঁধ কোন নদীতে? মহানদীতে। ভারতের দীর্ঘতম বাঁধ কোনটি? তখন উত্তরে যাবে হীরাকুদ বাঁধ। ভারতের দীর্ঘতম বাঁধ কোনটি? হীরাকুদ বাঁধ। ভারতের দীর্ঘতম বাঁধ কোনটি? হীরাকুদ বাঁধ। কোন নদীতে অবস্থিত? মহানদী। হীরাকুদ বাঁধ লেন্থটা 25 সামথিং, হ্যাঁ 25 দশমিক সামথিং, 6 কি 7 কিমি, 7 কিমি, 25.7 কিমি সামথিং। হীরাকুদ বাঁধ। হীরাকুদ বাঁধ হচ্ছে উড়িষ্যায় অবস্থিত। হীরাকুদ বাঁধ হচ্ছে মহানদীতে অবস্থিত। হীরাকুদ বাঁধ ভারতের দীর্ঘতম বাঁধ। নেক্সট পড়বো পাঞ্জাব। পাঞ্জাব। পাঞ্জাব থেকে পড়বো আমরা রঞ্জিত সাগর বাঁধ। রঞ্জিত সাগর বাঁধ। রঞ্জিত সাগর বাঁধ কোথায় অবস্থিত? কোন নদীতে অবস্থিত? রঞ্জিত সাগর বাঁধ ইরাবতী নদীতে অবস্থিত। ইরাবতী। ইরাবতী নদীতে অবস্থিত। আরেকটা মনে রাখবে, আহ, থেইন। থেইন বাঁধ। থেইন বাঁধ। থেইন বাঁধ কোথায়? এটাও কিন্তু সেম, ইরাবতী নদীতে অবস্থিত। ইরাবতী নদীতে অবস্থিত। তাহলে পাঞ্জাব থেকে দুটোই, রঞ্জিত সাগর আর থেন, ইরাবতী নদীতে অবস্থিত। পাঞ্জাব হলো। নেক্সট চলো ঝাড়খণ্ড। ঝাড়খণ্ড। ঝাড়খণ্ড থেকে ইম্পর্টেন্ট হবে মাইথন, তিলায়া, পাঞ্চেত। তিনটেই তিনটেই দেয়। মাইথন, তিলায়া, তিলাইয়া, পাঞ্চেত। মাইথন, তিলায়া, পাঞ্চেত। মাইথন কোন নদীতে? বরাকর। বরাকর। মাইথন বরাকর নদীতে। তিলায়া কোন নদীতে? বরাকর। আর পাঞ্চেত হচ্ছে দামোদর নদীতে। দামোদর। তাহলে তিনটাই ইম্পর্টেন্ট হবে। তাই যে মাইথন বরাকর নদীতে অবস্থিত, তিলায়া বরাকর নদীতে অবস্থিত, আর দামোদর নদী অবস্থিত পাঞ্চেত। মাইথন, তিলায়া, পাঞ্চেত। ঠিক আছে। এই তিনটে বাঁধ গড়ে তোলা হয় সেই সময় যখন ডিভিসি গড়ে তোলা হয়েছিল, দামোদর ভ্যালি ডিভিসি, দামোদর ভ্যালি কর্পোরেশন, সেই সময়। নেক্সট পড়বো গুজরাট। 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 গুজরাট থেকে ইম্পর্টেন্ট হবে সর্দার সরোবর বাঁধ। বারবার দেয়, সর্দার সরোবর বাঁধ কোন নদীতে অবস্থিত? সর্দার সরোবর বাঁধ নর্মদা। সর্দার সরোবর বাঁধ কোন নদীতে অবস্থিত? নর্মদা। ডাইরেক্ট জিজ্ঞাসা করতে পারে সর্দার সরোবর বাঁধ কোন জেলায়, এই কোন রাজ্যে অবস্থিত? গুজরাট। রাজ্যও জিজ্ঞাসা করতে পারে। নর্মদা নদী। নেক্সট পড়বো উকাই। উকাই বাঁধ, এটাও গুরুত্বপূর্ণ। উকাই বাঁধ। উকাই বাঁধ কোন নদীতে অবস্থিত? তাপ্তি। উকাই বাঁধ কোন নদীতে অবস্থিত? তাপ্তি নদী। উকাই বাঁধ তাপ্তি নদী। আরেকটা আছে কাদানা বা কাদনা। কাদানা বা কাদনাবাদ। কাদানাবাদ বাঁধ হচ্ছে মাহি নদী। মাহি, তাপ্তি, ঠিক আছে। পশ্চিম বাহিনী নদী মনে রাখবে, আগের দিন বলেছিলাম মাহি, তাপ্তি, ঠিক আছে।
পশ্চিম বাহিনী নদী, নর্মদা পশ্চিম বাহিনী নদী। এই গেল গুজরাট। কাকরাপাড়া বাঁধ এখানেও আছে গুজরাটে একটা, কাকরাপাড়া বাঁধ, কাকরাপাড়া বাঁধ, কাকরাপাড়া বাঁধ। কাকরাপাড়া বাঁধ কোথায়? তাপ্তি নদীতে, হ্যাঁ তাপ্তি নদীতে। তাপি বা তাপ্তি, তাপি অপশন থাকলে ওটাই করবেন স্যার, তাপ্তি বা তাপি যে কোনো একটা থাকবে। নেক্সট হচ্ছে রাজস্থান। রাজস্থান, জিত। চলো নেক্সট হচ্ছে রাজস্থান। রাজস্থান, রাজস্থান থেকে পড়বো জওহর সাগর বাঁধ। জওহর সাগর বাঁধ, জওহর সাগর বাঁধ কোন নদীতে অবস্থিত? চম্বল নদীতে। জওহর সাগর বাঁধ কোন নদীতে অবস্থিত? চম্বল নদীতে। এটা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কংক্রিট বাঁধ, হ্যাঁ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কংক্রিট বাঁধ। কংক্রিট দিয়ে তৈরি হয় না, কংক্রিট বাঁধ। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কংক্রিট বাঁধ। আর প্রথম যেটা সেটা চীনে অবস্থিত, নাম কি মনে পড়ছে, রিসেন্ট চীন আবার ওই ইতে একটা বাঁধ তৈরি করছে, হ্যাঁ প্রজেক্ট ওদের পাশ করেছে, আমাদের কি ব্রহ্মপুত্র, জলে মারার চেষ্টা করছে ভারতকে। বিশ্বের বৃহত্তম বাঁধ তো চীনে অবস্থিত, আরো একটা বাঁধ ওর থেকেও বড় যেটা আছে তার থেকেও বড় একটা বাঁধ তৈরি করতে চলছে ব্রহ্মপুত্র নদে, যেটা চীনে আছে আর কি, চীনের মধ্যে। তাহলে জওহর সাগর বাঁধ এটা চম্বল নদীতে অবস্থিত, এটা হচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কংক্রিট বাঁধ। দারুন দারুন। হ্যাঁ, চাইনিজ প্রোডাক্ট। চলো, আমি তো ছেলেবেলিকে বলি তোরা চাইনিজ প্রোডাক্ট মনে রাখিস নি কিছু, সিঁড়িতে নামবি না কেন সব ভুলে যাস। মহারাষ্ট্র, মহারাষ্ট্র। বিকাশ বলো মহারাষ্ট্রের রাজধানী। বিকাশ ঠিক পড়েনি ফাঁকিবাজ। মহারাষ্ট্র, মহারাষ্ট্র হচ্ছে কয়নাবাদ, মহারাষ্ট্রের কয়না, কয়নাবাদ। কয়নাবাদ কোন নদীতে? কয়না নদী, কয়নাবাদ কয়না নদী, কয়নাবাদ কয়না নদীতে অবস্থিত, হ্যাঁ এটা মনে রাখতে হবে। মহারাষ্ট্রের সব থেকে বেশি বাঁধ আছে, মহারাষ্ট্রে বাঁধের সংখ্যা সব থেকে বেশি। ভারতের কোন রাজ্যে সর্বাধিক বাঁধ হয়েছে? তখন হয়ে যাবে উত্তর মহারাষ্ট্র, সব থেকে বেশি বাঁধ রয়েছে, মহারাষ্ট্রে বাঁধের সংখ্যা সব থেকে বেশি। তাহলে কয়না বাঁধ কয়না নদী। নেক্সট আমরা পড়বো উজনি বাঁধ, উজনি বা উজনি, উজনি বা উজনি বাঁধ। উজনি বাঁধ বা উজনি বাঁধ কোন নদীতে অবস্থিত? ভীমা নদীতে, ভীমা নদীতে অবস্থিত। ব্যাস এই দুটো মনে রাখার দরকার নেই। মধ্যপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছোট লিখছিলাম ওটা ভালো ছিল। এমপি, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র এই মধ্যপ্রদেশ, মধ্যপ্রদেশের ইন্দিরা সাগর বাঁধ, ইন্দিরা সাগর, ইন্দিরা সাগর বাঁধ। ইন্দিরা সাগর বাঁধ কোন নদীতে অবস্থিত? নর্মদা। ইন্দিরা সাগর বাঁধ কোন নদীতে অবস্থিত? নর্মদা, ইম্পর্টেন্ট হবে, হ্যাঁ। গান্ধী সাগর, গান্ধী সাগর, গান্ধী সাগর বাঁধ কোন নদীতে অবস্থিত? গান্ধী সাগর চম্বল নদীতে, গান্ধী সাগর বাঁধ চম্বল নদীতে অবস্থিত।
তাহলে ইন্দিরা সাগর হলো, গান্ধী সাগর হলো, বান সাগর। বান সাগর। বান সাগর। বান সাগর কোথায়? সোন নদীতে। বান সাগর কোন নদীতে অবস্থিত? সোন নদীতে। আর এটা হচ্ছে বান সাগর বাঁধ, এটা হচ্ছে পূর্ব ভারতের বৃহত্তম বাঁধ। হ্যাঁ, পূর্ব ভারতের বৃহত্তম বাঁধ কোনটি? বান সাগর বাঁধ। পূর্ব ভারতের বৃহত্তম বাঁধ কোনটি? বান সাগর বাঁধ, সোন নদীতে অবস্থিত। আর ইন্দিরা সাগর, গান্ধী সাগর, বান সাগর, ব্যাস এই তিনটে মনে রাখো তাহলেই হবে। ইন্দিরা সাগর, গান্ধী সাগর আর বান সাগর। নেক্সট চলো, মহারাষ্ট্র হলো মধ্য, কর্ণাটক। কর্ণাটক। কর্ণাটকের ইম্পর্টেন্ট হবে তুঙ্গভদ্রা। তুঙ্গভদ্রা বাঁধ। ডাইরেক্ট জিজ্ঞেস করবে যে তুঙ্গভদ্রা বাঁধ কোন নদীতে, এই কোন হ্যাঁ, কোন জেলা রাজ্যে? তুঙ্গভদ্রা, তুঙ্গভদ্রা নদীতেই। তুঙ্গভদ্রা বাঁধ তুঙ্গভদ্রা নদীতে। আর জিজ্ঞাসা করে এটা যে তুঙ্গভদ্রা বাঁধ কোথায় অবস্থিত? কর্ণাটক। আর কৃষ্ণ রাজা সাগর বাঁধ। কৃষ্ণ রাজা সাগর বাঁধ। কৃষ্ণ রাজা সাগর বাঁধ কোন নদীতে অবস্থিত? কাবেরী। কাবেরী নদীতে অবস্থিত। আর একটা আলামাত্তি। আলামাত্তি বাঁধ, এটা মনে রাখতে হবে, ইম্পর্টেন্ট। আলামাত্তি। আলামাত্তি বাঁধ, বা এটাকেই বলা হয় লাল বাহাদুর শাস্ত্রী। লাল বাহাদুর শাস্ত্রী। লাল বাহাদুর শাস্ত্রী বাঁধ। না, এটা কোন নদীতে অবস্থিত? কৃষ্ণা নদীতে, ইম্পর্টেন্ট হবে। হ্যাঁ, কৃষ্ণা নদীতে অবস্থিত। আলামাত্তি বা লাল বাহাদুর শাস্ত্রী বাঁধ কোন নদীতে অবস্থিত? কৃষ্ণা নদীতে অবস্থিত। কি বললাম? তুঙ্গভদ্রা, কৃষ্ণা, রাজাসাগর, আলামাত্তি। ব্যাস এই তিনটে মনে রাখো এখান থেকে। আর একটা আছে বাসাভা সাগর। বাসাভা। বাসাভা সাগর, এটাও কোথায় অবস্থিত? কৃষ্ণা নদীতে। ইম্পর্টেন্ট, আলামাত্তি বেশি ইম্পর্টেন্ট এখান থেকে। কর্ণাটক হলো তেলেঙ্গানা। তেলেঙ্গানা। তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ থেকে বিভক্ত হয়েছিল কত সালে বলো? কমেন্টে জানাও। তেলেঙ্গানা থেকে পড়বো নাগার্জুন সাগর বাঁধ, ইম্পর্টেন্ট। 2014। আগের দিন কে জিজ্ঞাসা করলো না অফলাইনে? 2014। তাহলে তেলেঙ্গানা থেকে নাগার্জুন। তেলেঙ্গানা থেকে নাগার্জুন সাগর বাঁধ। উৎপল, আমাদের পিকনিক টিকনিক করলো না সব আমাদের ঠিক কাজ ভাই, আমাদের কিন্তু বলেনি। আজকে 12 তারিখ হচ্ছে আর 10টা পিকনিক হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। তেলেঙ্গানার ওরকম বান্ধবী থাকলে আমরাও করতাম পিকনিক। চলো, তেলেঙ্গানা, তেলেঙ্গানা থেকে ইম্পর্টেন্ট হবে নাগার্জুন সাগর বাঁধ। নাগার্জুন সাগর বাঁধ কোন নদীতে অবস্থিত? বারবার আসে, কৃষ্ণা। কৃষ্ণা নদীতে অবস্থিত নাগার্জুন সাগর বাঁধ। নেক্সট বলবো এখান থেকে
ব্যাস এই একটাই পড়ো এখান থেকে, আর দরকার নেই। এই একটাই। নাগার্জুন সাগর বাঁধ কোথায় অবস্থিত? তেলেঙ্গানা, কৃষ্ণা নদীতে। অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ থেকে পড়বো শ্রী শৈলেম বাঁধ, শ্রী শৈলেম বাঁধ। শৈলেম বললেও অসুবিধা নেই। শ্রী শৈলেম বাঁধ, না শ্রী শৈলেম বাঁধ। হ্যাঁ বলো। কৃষ্ণা, শ্রীশৈলম, কৃষ্ণা নদীতে। ঠিক আছে, শ্রীশৈলম বাঁধ বা শৈলম বাঁধ কোন নদীতে অবস্থিত? কৃষ্ণা নদীতে অবস্থিত। ইম্পর্টেন্ট, হ্যাঁ। আর এখান থেকে বলবো একটাই পড়স, আরেকটা লিখে রাখো, করে নাও। সোমাশিলা, সোমাশিলাবাদ, সোমাশিলা, সোমাশিলাবাদ। সোমাশিলাবাদ কোথায়? পেন্নার, পেন্নার। ডাইরেক্ট জিজ্ঞাসা করবে যে সোমাশিলাবাদ কোন রাজ্যে? অন্ধ্রপ্রদেশ। কেরালা, কেরালা, কেরালার ইদ্দুকি বাঁধ, ইদ্দুকি। ইম্পর্টেন্ট, ইদ্দুকি, কেরালার ইদ্দুকি বাঁধ। ইদ্দুকি বাঁধ কোন নদীতে? কেরালার পেরিয়ার নদী, পেরিয়ার নদী, পেরিয়ার নদীতে অবস্থিত। নেক্সট কেরালা থেকে পড়বো মুল্লা পেরিয়ার, যেটা পেরিয়ার নদীতেই অবস্থিত। মুল্লা পেরিয়ার, মুল্লা পেরিয়ার, নামেই আছে পেরিয়ার। কোশ্চেন এটা জিজ্ঞাসা করবে যে মুল্লা পেরিয়ার কোন রাজ্যে অবস্থিত? কেরালা, কারণ এর নামেই পেরিয়ার আছে, পেরিয়ার নদী বুঝতে পারবো, সেজন্য দেবে না। জিজ্ঞাসা করবে মুল্লা পেরিয়ার কোন যে রাজ্যে অবস্থিত, তখন অ্যান্সার করতে হবে কেরালা। পেরিয়ার কেরালা মনে রাখো, পেরিয়ারতে অনেক কিছু আছে। পেরিয়ার টাইগার রিজার্ভ আছে, পেরিয়ার ন্যাশনাল পার্ক আছে, পেরিয়ার নদী আছে, মুল্লা পেরিয়ার বাঁধ আছে। পেরিয়ার কেরালা মনে রাখো, পেরিয়ার দেখলেই কেরালা। নেক্সট চলো তামিলনাড়ু। এই দুটো মনে রাখো কেরালা থেকে, ইদ্দুকি আর মুল্লা পেরিয়ার। তামিলনাড়ু, তামিলনাড়ু, তামিলনাড়ু থেকে ইম্পর্টেন্ট হবে ভবানী সাগর, ভবানী সাগর, ভবানী সাগর। তামিলনাড়ুর ইম্পর্টেন্ট হয়ে যাবে ভবানী সাগর কোন নদীতে? ভবানী নদী, ভবানী নদী। আর আরেকটা যেটা সব থেকে ইম্পর্টেন্ট, কাল্লানাই, কাল্লানাই। এটাকে আরো অন্য নামে জানি, যেটা গ্র্যান্ড আনিকুট, গ্র্যান্ড আনিকুট, গ্র্যান্ড আনিকুট। গ্র্যান্ড আনিকুট কেন ইম্পর্টেন্ট? কারণ গ্র্যান্ড আনিকুট হচ্ছে ভারতের প্রাচীনতম বাঁধ, ভারতের প্রাচীনতম বাঁধ, প্রাচীনতম বাঁধ। তাহলে ভারতের প্রাচীনতম বাঁধ কোনটি? কাল্লানাই বা গ্র্যান্ড আনিকুট। কোন নদীতে অবস্থিত এটা? কাবেরী নদীতে অবস্থিত, কাবেরী নদীতে অবস্থিত। ঠিক আছে, কাবেরী নদীতে অবস্থিত। তাহলে ব্যাস এটাই মনে রাখো, এগোটাই। আর আছে কি বললাম? তামিলনাড়ু, কেরালা, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, কর্ণাটক, ঝাড়খণ্ড, গুজরাট, রাজস্থান। ঠিক আছে, এগুলোই দেখলেই হবে মোটামুটি, সবই হয়ে গেছে ইম্পর্টেন্ট যেগুলো। তাহলে ভারতের প্রাচীনতম বাঁধ কি বলা হলো? সব থেকে পুরানো যেটা বললাম কাল্লানাই, ভারতের প্রাচীনতম বাঁধ বা পুরাতন বাঁধ কোন নদীতে অবস্থিত? কাবেরী নদীতে। না, কাল্লানা বাঁধের অপর নাম হচ্ছে গ্র্যান্ড আনিকুট বাঁধ। কাল্লানাই বাঁধের অপর নাম হচ্ছে গ্র্যান্ড আনিকুট বাঁধ। কোন রাজ্যে অবস্থিত? তামিলনাড়ু। পেরিয়ার বললেই কেরালা, পেরিয়ার মুল্লা পেরিয়ার কেরালায় অবস্থিত, বা ইদ্দুকি পেরিয়ার নদীতে অবস্থিত। সমশিলা অন্ধ্রপ্রদেশে, শ্রী শৈলম বাঁধ কৃষ্ণা নদীতে অবস্থিত। ইম্পর্টেন্ট, ঠিক আছে। নাগার্জুন সাগর বাঁধ খুবই ইম্পর্টেন্ট, কৃষ্ণা নদীতে। নাগার্জুন সাগর বাঁধ কোন নদীতে? কৃষ্ণা, তেলেঙ্গানা। এখানে
আলামাত্তি খুবই ইম্পর্টেন্ট হবে, এর অপর নাম হচ্ছে লাল বাহাদুর শাস্ত্রী, কৃষ্ণা নদীতে অবস্থিত, লাল বাহাদুর শাস্ত্রী। ঠিক আছে। ইন্দিরা সাগর খুবই ইম্পর্টেন্ট, নর্মদা নদীতে অবস্থিত। সব থেকে বেশি বাঁধ রয়েছে কোন রাজ্যে? মহারাষ্ট্র। কয়না নদী। আর জওহর সাগর চম্বল নদীতে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কংক্রিট বাঁধ, যেটা জওহর সাগর বাঁধ। ঠিক আছে। আর ঝাড়খণ্ডের এই তিনটি খুবই ইম্পর্টেন্ট, মাইথন, তিলায়া, পাঞ্চেত। মাইথন হচ্ছে বরাকা নদী, তিলায়া বরাকা নদী, পাঞ্চেত হচ্ছে দামোদর নদ। আর গুজরাটের সর্দার সরোবর বাঁধ খুবই ইম্পর্টেন্ট, নর্মদা নদী। ভারতের দীর্ঘতম বাঁধ কোনটি বলেছি? হীরাকুদ বাঁধ, মহানদীতে অবস্থিত, উড়িষ্যা। হীরাকুদ উড়িষ্যা মহানদী একদম একদম কি বলবো, র্যাপিডের মতো মনে রাখতে হবে। বেতোয়া নদীতে মাতালিলা বাঁধ উত্তরপ্রদেশে। রিহান নদীতে রিহান বাঁধের অপর নাম হচ্ছে গোবিন্দ বল্লভ পঞ্চসাগর বাঁধ। নদী, বাঁধ, জলপ্রপাত এগুলো খুবই ইম্পর্টেন্ট। ভূগোলের কোশ্চেন এখান থেকেই হয়, নদী, বাঁধ, জলপ্রপাত। ভূগোলের কোশ্চেন এখান থেকেই হয়। তো এটুকুই আজকের ক্লাস, বারবার রিভাইজ দাও, পড়ো, এটুকুই বলবো।